আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল ব্রাদার আপনাদের সাথে আছি। শুভ নিউজে আপনাদের স্বাগতম। আসলে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ নিয়ে। একটা বিশাল সামাজিক যোগ মাধ্যমে ভাইরাল ইস্যু নিয়ে। আপনারা জানেন যে অলরেডি এই মক্কা চুক্তিতে ভারত কাটছে কীভাবে। দেখেন, বাংলাদেশ মক্কা চুক্তির যে প্রস্তাব সেটা পেয়েছে, কেন পেয়েছে সে প্রসঙ্গটা আমরা একটু পরে আসছি। তবে বর্তমানে এই প্রস্তাব পাওয়ার পর আমাদের যে প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন, তিনি কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি বলেই দিয়েছেন অবশ্যই এই যদি চুক্তিটা থাকে তাহলে এটা আমাদের কোনো খারাপ হবে না। কারণ আপনারা জানেন যে সৌদি আরবে বাংলাদেশের অনেক শ্রমিক আছে, এটা বাংলাদেশের স্বার্থের জন্য এই চুক্তিটি করা উচিত। কারণ যে কোনো দেশই তার অর্থনৈতিক বিবেচনায় সেই স্বার্থ যেদিকে থাকবে সেদিকে হবে। আর এই চুক্তিটি একদম খারাপ না, নেটোর মতো একটা চুক্তি হবে। এবং এতে যে আপনার চীন চীন বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, এতে কিন্তু খারাপ সম্পর্ক হবে না। কারণ চীন অবশ্যই স্বাগত জানিয়েছে মক্কা চুক্তিতে বাংলাদেশে থাকার জন্য। আর এই চুক্তিতে কারা কারা থাকতে চাচ্ছে, এই চুক্তিতে থাকতে চাচ্ছে আপনারা জানেন যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ এবং আমরা শুনেছি যে ইরানকেও আমন্ত্রণ জানিয়েছে। তবে ইরানের প্রসঙ্গটা আমরা একদম পরে আসবো। তবে এটা আমন্ত্রণ জানিয়েছে এবং দেশের যে সেনাপ্রধান তিনিও একটা বিবৃতি দিয়েছেন। হ্যাঁ, মানে করবেন কিনা এটা শিওর মানে জানা জানি। তবে এদিকে এই যে মক্কা চুক্তিতে ভারত কেন একটা মানে ভীত অবস্থায় আছেন। আপনারা জানেন যে মুসলিম কান্ট্রি যেগুলো দেশ আছে, এই চুক্তিটা যদি করা হয়, এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু ভারত আধিপত্য বিস্তার করতেছে। আপনারা জানেন হয়তোবা পরোক্ষ বা সরাসরি হোক, কিন্তু ভারত অবশ্যই কিন্তু বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতেছে। যদি এই মক্কা চুক্তিটা করে তাহলে ভারতের শক্তি একদম বিলীন হয়ে যাবে। কিভাবে সেই প্রসঙ্গটা আসি। দেখেন, আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমানে যে জিও পলিটিক্স পাবে, এখন ভারত যেদিকে মানে যে বলে বাংলাদেশ কিন্তু তাই করছিল। বিশেষ করে শেখ হাসিনার টার্মে দীর্ঘ 17 বছর, এমনকি এই দেশে যে প্রশাসনগুলো রয়ের এজেন্ডা দিয়ে চালানো হয়েছে। এবং আপনারা জানেন যে অনেক সেনা সৈন্য কিন্তু এই 5ই আগস্ট পালিয়েছে ভারতে। মানে ভারতের যে পুলিশ সদস্য আছে তারা কিন্তু পালিয়েছে, তারা অস্ত্র নিয়ে ইয়ে দিয়ে পালিয়েছে। হয়তো বা আপনাদের একটা ক্লিপ দেখাই, নাইলে হয়তো বা বিশ্বাস করবেন না। দেখতে থাকুন ভিডিওটি। ইন্ডিয়ানই না ইন্ডিয়াটা বাংলাদেশ ইন্ডিয়ান সব না না না। আস্তে 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 এরা আসছে কখন জানেন? শেখ হাসিনাকে প্রোটেক্ট করার জন্য, অর্থাৎ বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করার, মানে গুলি করে হত্যা অনেক লোককে মেরেছে। আপনারা জানেন যে জুলাই জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে না, এর তো ভারতের এজেন্ডা দিয়ে চালানো হচ্ছে এই দেশ, তখনই ছাত্র জনতা একত্রিত হয়ে গণ অভ্যুত্থান ঘটায় এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত। তবে দেখেন, যারা আওয়ামী লীগ করেন তারা খেপবেন না, যে ভালোর জন্য বলছি। আওয়ামী লীগ এই দেশের জন্য কোনোদিন মানে মানে ভালো বয়ে আনতে পারেনি। তারা কি করছে, ভারতের জন্য কাজ করে। একদম বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আমরা তাদের রাজনীতির যতটুকু আমরা দেখেছি, মানে যতটুকু বুঝছি, তাতে তারা ওই ভারত প্রীতি করে এবং ভারতের জন্য সব কিছু খুলে দিয়ে বসে থাকে। আর বাংলাদেশের স্বার্থে ভারত বিন্দু মাত্র কাজ করে। ভারত বাংলাদেশের কখনো বন্ধু ছিল না এবং বন্ধু হয়ও নাই, আর ছিল না, আর থাকবেও না। ভারত শত্রু, বাংলাদেশের শত্রু 100%। এবং ওই ভারতীয়রাও বাংলাদেশের বন্ধু মনে করে না, শত্রুই মনে করে। মানে তাদেরকে ব্যবহার করে কিভাবে লুটে ফুটে খাওয়া যায়, এই ধান্দাই থাকে। এবার আসি মক্কা চুক্তির যে প্রসঙ্গটা নিয়ে। দেখেন, মক্কা চুক্তি একদম একটা বর্তমানে ভাইরাল ইস্যু। এটা নিয়ে ভারত খুব মানে রাগান্বিত। অর্থাৎ খুব শীঘ্রই তারেক রহমানকে মানে আমন্ত্রণ জানিয়েছে তাদের দেশে, তাকে মানে সেই দেশে নিয়ে তারপর মনে করেন এই মক্কা চুক্তি বাতিল করার জন্য একটা চাপ প্রয়োগ করবে। কিন্তু তারেক রহমান তো ওই যে মানে এখন বর্তমানে তার কিন্তু বয়স হয়েছে, সেই পোলাপানের বয়স আর নাই। অতএব তিনি যে কোনো কাজ করবেন বুঝে শুনিয়ে করবেন। যাই হোক, এবার যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানে এই যে মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ আছে, সে কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে।
দেখেন দৈনিক ইনকিলাবে লিখেছে সৌদি আরব অর্থাৎ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া মক্কা যৌথ প্রতিকার চুক্তি বা মক্কা ডিফেন্স প্যারান নিয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে এমন কোনো নিরাপত্তা বা চুক্তি হলে সেখানে বাংলাদেশের যোগ দেওয়া অস্বাভাবিক নয় এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের আগ্রহের বিষয়ে তিনি বলেন, মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো। বাংলাদেশ এখন এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন অংশীজনের সঙ্গে বাংলাদেশের নেতৃত্বের যোগদান ও অংশগ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে বিভিন্ন স্টেক হোল্ডার এখন বাংলাদেশের লিডারশিপ, তারপর পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান লিডারশিপকে তারা অনেক স্বাগত বা আমন্ত্রণ জানায় এবং ওয়েলকাম জানায়। যে মক্কার গুরুত্ব তুলে ধরে হুমায়ুন কবির বলেন, মক্কা বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে। এখানে আমরা মিডল ইস্টে যদি এমন হয় যে ইসলামিক যে লোকজন আছে বা ইসলামিক মাইন্ডের যে লোকজন আছে তাদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক হয়, তাহলে ওখানে যাওয়া তো অস্বাভাবিক না। তিনি বলছেন, দেখেন, যদি ইসলামিক কোনো সামরিক জোট হয় সেখানে যাওয়া আসলে অস্বাভাবিক না এবং খারাপের দিক না। কারণ আমরা ইসলাম এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এক মুসলমান অন্য মুসলমানকে আঁকড়ে ধরো, তোমরা ছুটে যেও না, তাহলেই বিপদ। বুঝতে পারছেন, এই আঁকড়ে ধরার দিন কিন্তু এসেছে। কারণ এখন দেখেন সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান নাসাররা এই দেখেন ভারতে অনেক মুসলমানকে কিন্তু অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে। একের পরে তারা কিন্তু ভয় পাচ্ছে না। তারা ভয় পাবে যদি বাংলাদেশ এই ইতে যোগ দেয়, মক্কা জোটে যোগ দেয়, তাহলে এই সামরিক চুক্তিতে যোগ দিলে ভারত ভয়ে কাঁপবে, তাদের হাঁটু কাঁপা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, কোথাও প্রতিরক্ষা চুক্তি বা জোটে যোগদানের ক্ষেত্রে দেশের এবং দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ করে অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রাথমিক আগ্রহ প্রকাশ করা হলেও এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো নতুন আগ্রহ নেই। এদিকে নিজের দায়িত্বের প্রথম কার্যদিবস প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আজ প্রথম দিন, কিন্তু কাজের তো প্রথম দিন না। কাজ হচ্ছে কন্টিনিউটি। নতুন দায়িত্ব অ্যাসাইনমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং মানে ইউ হিট বল গ্রাউন্ড রানিং বেটা বলে। তিনি বলেন, আমার দায়িত্ব তো আসলে কমিউনিটিভ। গত 6 মাসে আমার ফরেন পলিসির একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছি। এটা স্ট্রং, মজবুত। এখন অ্যান্ড ফ্রেম বা নাও বিল্ড রিলেশন বাই রিলেশন মাল্টিনেশন পজিশন অফ স্টেট কন্টেইন বাট রিলেশন টেকিং কান্ট্রি ভিজিবিলিটি। যাই হোক, এই যে মনে করেন আমাদের যে নিজের দায়িত্ব মন্ত্রণালয়ের কর্মকর্তা যে তিনি বলেছেন যে মক্কা চুক্তি, আসলে মক্কা চুক্তিতে যে বাংলাদেশের যে আগ্রহ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমাদের কিন্তু এই ভারত যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের জন্য একটা হুমকি। কেন হুমকি? আপনারা দেন, যে সিকিম অন্য একটা রাষ্ট্র ছিল সেটা দখল করে নিয়েছে। ভারতের হায়দ্রাবাদ সেটা কিন্তু অন্য রাষ্ট্র ছিল, সেটা দখল করে নিয়েছে। তারপর হচ্ছে আপনার এই যে যেই প্রদেশগুলো আপনারা সেভেন সিস্টার বলেন, সেভেন সিস্টার কিন্তু ভারতের ছিল না, কিন্তু এগুলো এগুলো কিন্তু বাংলাদেশের সৃষ্টি ছিল। হয়তো বা অনেক আগে ইতিহাস যদি আপনারা গার্ডেন, তাহলে দেখবেন বাংলাদেশের মানুষ গিয়ে ওই জায়গায় চাষাবাদ করা শুরু করেছে। ইংরেজরা পাঠাইছিল আর কি, জোরপূর্বক বাঙালিদের উদ্দেশ্যে পাঠাইয়া চাষাবাদ করা হয়েছিল। যাই হোক, ওরা কিন্তু বাংলাদেশের আবদার, এই জন্যই তো সেভেন সিস্টার নিয়ে এত কথাবার্তা হয়। যাই হোক, এখন যদি মনে করেন ভারতের এই যে আপনার জানেন যে রংপুর রংপুর কিন্তু ভারতের টার্গেট। এই সব বুঝেই কিন্তু চীন
ওই যে আপনার ওর আপনার সেভেন সিস্টারের যে কাছাকাছি সেখানে গিয়ে ঘাঁটি গিরে বসে আছে। কখন যদি কোনো সময় বাংলাদেশে একটা মানে ইলেভেন টুটা কোনো শব্দ করে তাহলে মনে করেন হতাই দেবে, ইন্ডিয়ারে হতাই দেবে, কোনো কথা নাই। যাই হোক, এখন বর্তমানে এই মক্কা চুক্তিটি একটা আলোচনার বিষয়, এখন বর্তমানে ট্রেন্ডিং আছে এই বিষয়টি। সুপ্রিয় দর্শক, আপনার মতে আপনার মতে কি মনে হয়, বাংলাদেশ যদি এই মক্কা চুক্তিতে স্বাক্ষর করে তাহলে ভালো হবে না মন্দ হবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর এই বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে ছড়িয়ে দিন, লাইক ও শেয়ার করে। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।